আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পুঁটি মাছ আর ডিম যা রানছিলাম এটা শেষের দিকে, এই জন্য ডাইরেক্ট পাতলি ভিতরে বই পড়লাম খাওয়া দাওয়ার লাগি। আর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পড়লাম। সকালবেলা ঘুমে গুন্দে উঠলাম একদম 8টা বাজে। ঘুমে গুন্দে উঠে কম্বল টম্বল গোছগাছ করলাম। আর গোছগাছ করার সময় আজকে আবার চেক করে দেখতেছিলাম যে সারপোকা আছে নিমোডেও, কারণ রাত্রে দুই একটা সারপোকায় কামড় দিয়েছিল। সারপোকা তো আবার আস্তে আস্তে আওয়া শুরু করছে, ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে। তারপর হালকা পাতলা ঝাড়ু দিয়ে রেখে দিলাম, পরবর্তীতে এটার রোদ দেওয়া লাগবে। আবার যাই হোক পেস্ট ব্রাশ রেডি করলাম, মুখ দিয়ে জামুক করে। আর এদিকে খেয়াল পরে দেন আজকের তো শনিবার, তাড়াতাড়ি করে কাপড় চোপড় ধুইতে হবে, একটু পর আবার ডিউটি যাওয়া লাগবে। না পুরান যা কাপড় চোপড় আসলে যেগুলো ধোয়ার দরকার সব বাইসে বাইসে একসাথে করলাম। আর সবকিছু লইয়া সাবানের গুঁড়ি লইয়ে চলে এলাম মেশিনের দ্বারে। কাপড় চোপড় তো দিয়ে দিলাম, এদিকে নিজের গোসলের কামটাও একলাগে সারিয়ে লইলাম। বাসায় তেল পানি মাথায় দিয়ে তরকারি তো রাত্রি শেষ হয়ে গেছে, এদিকে পাক শাক করতে হবে। তো পাক করার জন্য পেঁয়াজ রসুন লইলাম। এদিকে কালকের যে আলু এনে রাখছিলাম আলুর বস্তাটা খুলে রেখে দিলাম যাতে আলুগুলো পচে না যায়। আর 2 পিস আলুও লয় করে লইলাম। এরপর আইলাম ফ্রিজের দ্বারে। কালকের বিকেলবেলা আবার মার্কেটে গেছিলাম কাঁচা বাজার করার জন্য। তো এই জায়গাতে কিছু কাঁচা বাজার লইছি, করলাম মিষ্টি কুমড়ার রেহা। এই যে লম্বা লম্বা জিনিসটা আমাকে এলাকায় রেহা কয়, কোথাও কোথাও আবার জিঙ্গাও কয়। যাই হোক এই জায়গাতে রেহা অথবা জিঙ্গা যেটাই কয় না আপনারা, আজকের এই পাক করতাম। এদিকে আমার আবার একটা ছোট মোটো ডাহাতি হয়ে গেছে। যে ডিব্বাটা রাখছিলাম ধন্যবাদ পরে, এই ডিব্বাটার দেখি না কেটে জানি চুরি করে লই গেছে। সব সামান বাইর করে বিড়ছেই দেখছি, কিন্তু ফ্রিজের ভিতরে নাই। যাই হোক এদিকে চিংড়ি মাছ আনসালাম, এই জায়গায় দেখি চিংড়ি মাছ লইলাম ভিজাই দেওয়ার লইগে। আর চিংড়ি মাছ ভিজাই দেওয়ার পর দেখি মেশিন বন্ধ হয়ে গেছে, তার মানে কাপড় চোপড় দেওয়া হয়ে গেছে। কাপড় চোপড় গুলো সব লইয়ে চলে এলাম রোদ দেওয়ার লইগে ছাদের উপরে। আর কাপড় চোপড় গুলো মেলে দিয়ে সুন্দর মতো ক্লিপ লাগাই দিলাম বাতাসে যাতে উড়াই না লই যায়। এরপর আইয়ে সুন্দর মতো আস্তে আস্তে শুরু করলাম কাটাকাটির কাজ। প্রথমে রেহা আলু টালু সবকিছু কাটিয়ে লাইলাম, এরপর আস্তে আস্তে পেঁয়াজ রসুন মরিচ টরিচ সব কুচাই হেলাইলাম। আর এদিকের কাটাকাটির কাজ শেষ করে আস্তে আস্তে চিংড়ি মাছ যা ভিজাই রাখছিলাম এইগুলো কুইডে রেডি করে হেলাইলাম। চিংড়ি মাছ দিয়ে তরকারি আনতে যেমন স্বাদ লাগে, চিংড়ি মাছ বাঁচতে আবার প্রচুর সময় লাগে। যাই হোক এদিকের কাজ গুছ করে রেখে এবার আস্তে আস্তে শুরু করলাম পাক শাকের কাজ। পেঁয়াজ মরিচ রসুন টসুন সুন্দর মতো প্রথমে কষাই হেলাইলাম। আর এরপর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ কয়টা। চিংড়ি মাছ দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম যাতে বাজার কামটাও একলগে সারিয়ে যায়। এরপর আস্তে আস্তে ভিতরে মশলাপাতি যা যা দরকার আসলে মিক্স মশলা হলুদ টলুদ সবকিছু দিয়ে দিলাম। সবকিছু মিলে সুন্দর মতো মশলাটা কষাই হেলাইলাম। এরপর ভিতরে সবজি যা কাটিয়ে রাখছিলাম রেহা আর আলু এইগুলো দিয়ে দিলাম। সবজি যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য সুন্দর মতো মশলাটারে মাহাইয়ে উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর আগুন দিলাম কমাইয়া। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উড়াই দিয়ে সুন্দর পানি বেরিয়ে গেছে সবজির ভিতর দিয়ে। আস্তে আস্তে সেদ্ধ দিতে হবে। যাই দেখি উপরে ছাদের উপরে কাপড়ের কি অবস্থা। এ জায়গায় থেকে কাপড় চোপড় যা আসলে সব একদম শুকাই গেছে, কই বেশি রোদ্দুর দেওয়ার দরকার নেই। সবগুলো লইয়ে রুমের ভিতরে রাখি দেই। এরপর তরকারি দ্বারা আই দিয়েছেন, তরকারির ভিতরে পানি তো টাইনি গেছে গা, ভিতরে সুন্দর মতো পানি দিয়ে জল বানাই দিলাম। এরপর কই আস্তে আস্তে তরকারি হইতে থাক। আমি যেই এখন জামাটা আয়রন করে রেডি করে রাখি, ডিউটিতে যাওয়া লাগবে। আর এর ভিতরে দেখি আনোয়ার ভাই হারা ডিউটি দাইয়েও পড়ছে। আনোয়ার বাইরে দেখাইলাম যে আমার এরকম একটা ডিব্বা আসলে ফ্রিজের ভিতরে, ডিব্বাটা নিচে গাড়া হে কইলে যেন 10 রিয়াল দাও তাইলে কম আনে। যাই হোক ডিব্বা বিরসিনে বাদ দিয়ে সুন্দর মতো আয়রন করলাম জামাটারে। আর আয়রন করার পর দিয়ে এদিকে আনোয়ার ভাই এবার তরমুজও কাটছে। একলগে সবাই বইয়ে তরমুজ খাইতেছিলাম। এদিকে আমার খেয়ালই নাই যে না আমার তরকারি আছে গ্যাসের উপরে। তাড়াতাড়ি করে দৌড়ে যেয়ে তরকারি লই এলাম গ্যাসের উপর দিয়ে। আর দুইজন জল একদম টাইনি গেছে। যাই হোক এবার বই পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আর অনেকদিন পর যেহেতু জিঙ্কা রানছে, জিঙ্কাটা মাসাল্লাহ ভালোই লাগতেছিল। আর খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করছিলাম। এরপর 2:30 বাজার পরে আবার আস্তে আস্তে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য।